আমাদের রাজ্য পেছনের দিকে এগিয়ে চলছে। খুব এই 8 বছর আগে যখন বিজেপি সরকারে ছিল না, বামফ্রন্ট সরকার ছিল, তখন গোটা রাজ্যে রঙিন স্বপ্ন দেখিয়ে মিথ্যার ফুলঝুরি ছুটিয়ে নানা কথা বলেছিল। কংগ্রেস জয়দীপ রাউত আপনাদের কাছে বলেছেন, মানুষকে বিভ্রান্ত করেছিল। যত রকম মিথ্যা স্বপ্ন দেখানো যায় সবগুলো দেখানো হয়েছিল। সরকার তৈরি হয়েছে 18 সালে, 2028 সাল ভোট সন্ত্রাস, লুট, গুন্ডা সমাজবিরোধীদের উপর নির্ভর করে আবার সরকারে আসেন। সরকারটা চলছে 8 বছর, অর্ধেক 8 বছরে। 4 বছরে বিপ্লব কুমার দেব, 4 বছর মানিক সাহা মুখ্যমন্ত্রীতে আমাদের রাজ্য পিছনে চলছে। রাজ্য কমিটির সম্পাদক কারণ এই রাজ্যের যারা আছেন, দেশ যারা চালাচ্ছেন, গোটা দেশের বিজেপি, আমাদের রাজ্যের বিজেপি, তারা কেউ চায় না আমাদের রাজ্যের কিংবা দেশের গরিব মানুষের কি করে উন্নতি হবে, দেশের কি করে উন্নতি হবে, না খাওয়া মানুষের ক্ষুধা কিভাবে নিবারণ করা যাবে, এই দেশের সবচেয়ে বড় সমস্যা বেকারত্বের সমস্যা কিভাবে নিবারণ করা যাবে, সমাধান করা যাবে, তা চাইছে না। কয়েকজন আছেন আমাদের রাজ্যে, আছেন কয়েকজন লুটেরা বাহিনী, গোটা দেশের মধ্যে আছেন কয়েকজন লুটেরা বাহিনী। নরেন্দ্র মোদী, অমিত শাহরা চাইছেন আদানি আম্বানির টাকার পাহাড়কে কিভাবে পর্বতে পরিণত করা যায়, এরকম